এই যে ফাজাইলে আমালটা কে লিখেছে নামটা ভাই প্রত্যেকে জানা আছে, কে নামটা বলেন তো? এই যে ফাজাইলে আমলের বইটা তবলিগি নেশাব মৌলানা জাকারিয়া সাহেব, ওনার বয়স তো 18.5 বছর। তো সাহারানপুরে উনি তারাবি শুনিয়েছে রমজান মাসে। তো সবাই বলছিল যে আগামীকাল ঈদ হবে, তো উনি আজকের তারাবি, তো তার আগের দিন তারাবি শেষ হয়েছে, পরের দিন আগামীকাল ঈদ হবে। আজকের সাহারানপুর থেকে কান্দলায় গেছে গ্রামের বাড়িতে, ওখানে দাদি নেনি আবার বাকি সব আছে। তো এবারে যখন সাহারানপুর থেকে কান্দলা এক গ্রামে এদের বাড়িতে এসছে, তো একটু পরে খবর এলো যে না কালকেও রোজা হবে, কালকে ঈদ হবে না, রোজা হবে। তো এবারে তারাবি ফের গিয়ে তারাবি পড়িয়ে চলে এসছে ওখানে কান্দালার মসজিদে, তারাবি পড়ে চলে এসছে। তারাবি পড়ে যখন চলে এসছে দেখে যে 91 বছরের ওই দাদি থেকে নিয়ে বাকি প্রায় একটা ঘর ভর্তি মেয়েরা বসে আছে। তো যেই জাকারিয়া ঘরে ঢুকেছেন 18.5 বছর বয়স, তো দাদি তখন বলছে যে আরে জাকারিয়া তোর আসতে এত দেরি হলো কেন? বলে কেন কি হয়েছে? তো বলে দেখলি না ঘর ভর্তি সব মেয়েরা বসে আছে তোর জন্যে। বলে কেন, কি করতে হবে বলো, কি বলতে চাই বলো? তো বলে তোমার পিছনে 2 রাকাত নামাজ পড়বে বলে সবাই অপেক্ষা করছে, তুমি একটু। তো জাকারিয়া সাহেব তখন তো ইয়াং ছেলে, 18 বছর, রেগে গেছে। সারা মাস ওখানে তারাবি পড়াইলাম, খতম তারাবি, একটু রেস্ট করবো বলে বাড়ি এলাম, ফের আজকের আবার ফের ওখানে তারাবি পড়িয়ে মসজিদ থেকে এলাম, ফের তোমরা আবার বলছো যে 2 রাকাত নামাজ পড়াতে হবে। একটু রাগ করে বলছে, বলে আর পড়াও না জাকারিয়া, পড়াও না, সবাই তোমার পিছনে পড়বে বলে বসে আছে। তাহলে আছে তোমাদের উজু? বলে হ্যাঁ আছে উজু। তাহলে তারা শুরু করো। জাকারিয়া সাহেব ইমামের জায়গায় গিয়ে দাঁড়িয়ে নামাজ 2 রাকাত শুরু করেছে। 2 রাকাত নামাজ সালাম ফিরিয়েছে। সালাম ফেরার পরে এবারে ঘাড় ঘুরিয়ে বসে বলছে হয়েছে তো কেন, রাগটা তো ছিল, হয়েছে আত্মা শান্তি হয়েছে। তো 91 বছরের দাদি উত্তর দিচ্ছে জাকারিয়া তুমি এটা কি করলে? বলে কেন, আমি আবার কি করলাম? বলে তুমি 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে, আমরা ভাবছিলাম যে আমাদের জাকারিয়া আজ কিছু করে দেখাবে, তা তুমি 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে। আমরা ভাবছিলাম যে তুমি আজকের একটা কিছু করে দেখাবে। বলে কারণ আমি আবার কি করে দেখাবো? তো বুড়ি দাদিমা 91 বছরের উত্তর দিচ্ছে আমরা ভাবছিলাম আজ আমাদের জাকারিয়া হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাতে পুরো কোরআন পড়তেন, 1 রাকাতে পুরো কোরআন পড়তেন। আমরা নিয়ত করেছিলাম যে আজ আমাদের জাকারিয়া 1 রাকাত, প্রথম রাকাতেই পুরো কোরআন শুনিয়ে দেবে। জাকারিয়া তুমি 2 রাকাতে পুরো কোরআন শোনালে, আমাদের তো এই মেয়েরা তো সবাই তো 2 রাকাতে পুরো কোরআন পড়ে রাত্রিবেলা, আমাদের এই মেয়েরা এরা তো সবাই 2 রাকাতে পুরো কোরআন পড়ে প্রতিদিন। খুব চিন্তা করে, আমাদের মা বোনেরা ভালো করে চিন্তা করুক যে কি বলছে, যে জাকারিয়া তুমি এটা কি করলে? এই যে আমাদের ঘর ভর্তি মেয়ে যারা তোমার পিছনে 2 রাকাত নামাজ পড়লো, পুরো কোরআন শরীফ শুনিয়ে দিলে, একের আলহামদুলিল্লাহ শরীফ থেকে নিয়ে কুলউযু বিরাব্বিন নাস পর্যন্ত, তো আমাদের এই মেয়েরা তো প্রতিদিনই 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ পড়ে। কি জীবন ছিল এই জামানায়। এই জন্যে ভাই আল্লাহ পাক আজীব আন্দাজে তামাম দুনিয়াতে মেহনত আল্লাহ এমন ভাবে নিচ্ছে যে চিন্তা করা যাবে না। আজীব আন্দাজে কিভাবে কোরবানি লোক দিচ্ছে আমরা ধারণা করতে পারবো না। তো এই জন্য আমরাও যদি আমাদের জীবনের আজকে দুনিয়ার অবস্থা আমরা সবাই জানি যে কি হতে যাচ্ছে, ভারতবর্ষের অবস্থা সবাই জানি, দিন আর রাতের খবর প্রত্যেকের ওই যে হাতের নাগালের মধ্যে, কি কার কোথায় কি বয়ান হচ্ছে না হচ্ছে সব। তো এই অবস্থায় যদি আমরা আমাদের জীবনকে, দুনিয়ার হালাতকে কসম দিয়ে বলছি আল্লাহ পাল্টাবে, আমাদের ইজ্জতকে আল্লাহ ফেরাবে, যদি একটু সবাই মিলে আমরা আমাদের ঘরের মা বোন বিবি বাচ্চারা সবাই মিলে যদি একটু আল্লাহর ইবাদতে মন দেই, আল্লাহর দ্বীনের দিকে যদি আমরা ঝুঁকি, খোদার কসম বলছি এই দুনিয়ার হালাতকে পাল্টাতে, ভারতের অবস্থাকে পাল্টাতে আল্লাহর পলক লাগবে না, সেকেন্ড লাগবে না, ইনশাআল্লাহ। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়াতে জমিন এত গরম হচ্ছে যে আমরা জমিনে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা আল্লাহ জানে। এরকম গরম হাওয়া আওয়াজ চলছে, একটাই বাঁচার রাস্তা, সবাই মিলে জুলে আমাদের বাড়ির প্রত্যেকে নিয়ে করি, আমাদের বাড়ির 8 জন 5 জন 10 জন 12 জন ফ্যামিলি, একজন যেন কেউ বেনামাজি না থাকে। করতে পারবো নিয়ত ভাই ইনশাআল্লাহ। একজন যেন কেউ বেনামাজি, একটা ছোট বাচ্চা যেন আমাদের ঘরের বেদিনদার না হয়। আমাদের মুসলমানের প্রত্যেকটা ঘর নবীজির ঘরের মতো, সাহাবাদের ঘরের মতো নমুনা বনুক। ঘর তৈরি হচ্ছে, 2 বছরের বাচ্চার হাতে সাগাই এসে ব্যাগ থেকে বার করে এবারে কমলা দিয়েছে।